আসসালামু আলাইকুম ভাইরে ভাই, বাংলাদেশ এটা কি খেলা দেখালো, জাস্ট অসাধারণ। যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে ৩-০ হোয়াইট ওয়াশ হয়েছিল, সেই বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে আবার নাস্তানাবুদ করে ছাড়লো। মাত্র ১১০ রানে অল আউট করে দিয়ে ৭ উইকেটের দারুণ এক জয় পেল বাংলাদেশ। আর সবচেয়ে মজার বিষয় যেটা হলো সেটা হলো তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। যেদিনটায় পারভেজ হোসেন ইমন রান করে সেদিন তানজিদ হাসান তামিম রান করতে পারে না, এবং যেদিন তানজিদ হাসান তামিম রান করেন সেদিনকে পারভেজ হোসেন ইমন রান করতে পারেন না। তাদের এই দুজনের এই যে কম্বিনেশন, এই যে ফ্রেন্ডশিপ, এই যে প্রতিযোগিতার লড়াই, এটা কিন্তু জাস্ট অসাধারণ। এটা কিন্তু দলের জন্যই ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো। এবং দুজনেই যদি একসাথে একদিনেই ভালো একটা পারফরমেন্স, ভালো একটা ইনিংস উপহার দিতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের দল দারুণ একটা ফাইটিং স্কোর কিংবা যদি টার্গেটে ব্যাটিং করে তাহলে কিন্তু খুব সহজে একটা জয়ের দেখা পাবে। এবং তারা দুজন কিন্তু বাংলাদেশের ইয়াং স্টার, ভবিষ্যৎ সুপারস্টার বাংলাদেশের। তাদের তারা দুজন যদি কোনো প্রকার ঝামেলা ছাড়া, ইনজুরি ছাড়া সুন্দর মতো তাদের নিজেদের খেলাটা চালিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ, বাংলাদেশি ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। তারা দারুণ একটা ইনিংস কিংবা দারুণ ব্যাটিং উপহার দিতে পারবে বাংলাদেশ দলকে। আর মোস্তাফিজুর রহমান কি বলবো, মিরপুরের মাঠ মানেই মোস্তাফিজুর রহমানের রাজত্ব। তিনি মাত্র 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন, যা কিনা বাংলাদেশি বোলারদের ভিতরে 4 ওভার, নিয়মিত 4 ওভার বলা স্পেলের, 4 ওভার বল করা স্পেলের ভিতরে সর্বনিম্ন ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। 4 ওভারে মাত্র 6 রান দিয়েছেন তিনি। আর দিবেন না কেন, মিরপুরের মাঠ মানেই তো মোস্তাফিজুর রহমানের রাজত্ব। তিনি তো মিরপুরের মাঠের রাজা। বাংলাদেশ দল পাকিস্তানের যে যে ৩-০ হোয়াইট ওয়াশ হয়েছে, তারা এবার তাদের প্রতিশোধটা নেবে বাংলাদেশে এনে মিরপুরে মাঠে পাকিস্তানকেও, আমি আশা করি পাকিস্তানকেও তারা হোয়াইট ওয়াশ করে সেই প্রতিশোধটা নেবে। এবং তারা যে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পেরেছে তার জন্য বাংলাদেশ দলকে জানাই অভিনন্দন। তারা ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাঠে ২-১ ব্যবধানে টি-20 সিরিজ জয়লাভ করেছে, এবং সেই জয়ের দ্বারা অব্যাহত রেখে তারা পাকিস্তানের বিপক্ষ প্রথম ম্যাচে 7 উইকেটের বিশাল এক জয়লাভ করেছে। এবং বিশেষ করে বাংলাদেশের বোলাররা অসাধারণ অসাধারণ ক্রিকেট খেলতেছে, অসাধারণ বোলিং করতেছে। প্রথমত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে মাত্র 94 রানে মেবি শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছে বাংলাদেশ। এবং এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাঠে পাকিস্তানকে মাত্র ১১০ রানে তারা অল আউট করে দিয়েছে, একেবারে ধরাশায়ী করে ছেড়ে দিয়েছে তারা। বিশেষ করে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তারা দারুণ বোলিং করেছেন। এবং তানজিম হাসান সাকিব, তিনি কিন্তু দারুণ বোলিং করেছিলেন। 3 ওভারে মাত্র দিয়েছিলেন সম্ভবত 6 রান কিংবা 11 রান। লাস্ট ওভারে কিছুটা মার খেয়ে 4 ওভারে তিনি 20 রান দিয়েছেন। তারপরও তিনি গ্রেট বোলিং করেছেন। তাসকিন আহমেদ, তিনি 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন। দারুণ বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা, এবং স্পিনাররাও মোটামুটি ভালোই বোলিং করেছেন। ব্যাটার হিসেবে তাওফিক হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, তারা দারুণ খেলেছে এবং বাংলাদেশকে খুব সহজে একটা জয় এনে দিয়েছে 7 উইকেটের বিশাল ব্যবধানে। সর্বোপরি বাংলাদেশের জন্য রইল শুভকামনা পরবর্তী ম্যাচের জন্য, যাতে তারা পরবর্তী ম্যাচে জয়লাভ করে সিরিজটা নিজেদের করে নেয়, এক ম্যাচ হাতে রেখেই।